এখানে যে সমস্ত মায়েরা বসে আছেন, পৃথিবীতে কি কোনো মা চায় আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা বদমাশ হোক, আমার ছেলে চিটিংবাজ হোক? সব মায়েরাই চায় আমার ছেলেটা ভালো হোক, জগৎ জোড়া তার সুনাম হোক। কিন্তু চাইলেই সব হয় না মা। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। মনে রাখবেন, যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়েছে খসে। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সবাই পাবে না। ভক্ত হওয়া যদি এত সহজ হতো, তাহলে দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। এখানে বোঝা যায় ভক্ত হতে গেলে কত যন্ত্রণা সহ্য করতে হয়। নিতাই গৌর মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না। আজ থেকে আমরা দুই ভাই, তোমাকে কথা দিলাম, আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব। আস্তে, এই যে মায়েরা বসে আছেন সকলে, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো। সন্তানদেরকে সবার আগে শিক্ষা দিতে হয় মা। কি জানো, বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে এক মুঠো খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা ফুলের মালা পরাও। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে তুমি মালা দাও, মা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। তুমি জীবনে যাই করো, তুমি অনেক বড় হবে, বড় চাকরি করবে, বড় ব্যবসা করবে, বড় গাড়ি হবে, বড় বাড়ি হবে। মা সেদিনও কেঁদেছিল, কোনদিন আমার সন্তান কবে নিজে হাতে এক মুঠো ভাত খাবে, এই জন্য মা কাঁদছে। সেদিনও মা কাঁদছে সন্তান খেতে পারে না বলে, আজও মা কাঁদে সন্তান মাকে দুমুঠো ভাত দেয় না বলে। দোতলার ঘরে ছেলে থাকে, নিচ থেকে ভাঙা কুটুরির মধ্যে মা বসে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, নিচ থেকে ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দিবি, বড্ড খিদে। অথচ সেই ছেলে যখন ছোট ছিল, মা তার ছেলেটাকে কখনো কোল ছাড়া করেনি, সদা সর্বদা বুকে আগলে রেখেছে। ছেলে যদি খেতে নাও চায়, জোর করে ছেলের মুখে খাওয়ারটা দিয়েছে। হ্যাঁ, কে জানতো যে এতদিন এত কষ্ট লুকিয়ে আছে? তুমি তোমার বাড়ির লোককে শিক্ষা দাও, চেতনা দাও, বোধ জাগ্রত করো। যেদিনকে বিয়ে হয়ে বৌমার হাত ধরে মা ঘরে এনে তুলেছিল, নিজের আঁচল থেকে সংসারের আলমারির চাবিটা খুলে বৌমার হাতে দিয়ে বলেছিল, মা এই চাবিটা শুধুমাত্র কতগুলো বাক্স সিন্ধুক আলমারির চাবি নয় মা, এই চাবিটা হলো এই সংসারের সুখ শান্তির চাবি। তুমি দেখো সংসারের সুখ যেন পালিয়ে না যায়। যেদিন থেকে আলমারির চাবিটা হাতে পেয়েছে, মাকে শুনিয়ে শুনিয়ে নিজের স্বামীকে বলছে, আমি তোমার মায়ের সেবা করার জন্য সংসারে আসিনি, তুমি তো কীর্তন করো, সারা জীবনে অনেক পয়সা রোজগার করেছ কীর্তন করে, তুমি তোমার মায়ের হাত ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, মাসে মাসে একটু বেশি করে টাকা পাঠিয়ে দেবে আশ্রমে। হ্যাঁ, তা আমি মাকে গিয়ে বলার আগেই দেখছি মা তো স্বয়ং নিজে ব্যাগটা গুছিয়ে রেখেছে। শেষবারের মতো চলে যাওয়ার পূর্ব মুহূর্তে
নিজের ছোট্ট নাতিটাকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করছে, দাদু ভাই তুমি সুখী হও। মায়ের হাত ধরে নিজের সন্তান তাকে নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমের পথে। মা যখন ডাক দিয়ে ছেলেকে বলছে, খোকা আজকে আমার এতটুকু কষ্ট নেই, কেন জানিস? আমি জানি জীবনে এক না একদিন তো সংসার ছেড়ে আমাকে বেরোতেই হবে। সেই দিনটা না হলে আমার জীবনে একটু শিগগিরই এলো, দেরি করে আসলো কেন? ছেলে মাকে নিয়ে গিয়ে আশ্রমের ভালো ঘরটায় রেখেছে। মা তুই চিন্তা করো না, আমি মাসে মাসে আসবো, তোমার খবর নেব, তোমাকে কিছু পয়সা দেবো। হ্যাঁ, কি জানেন, সব থেকে বড় আশ্চর্যের কথা হলো, আমি যখন আমাদের গানের ছুটি থাকে মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে যাই, অনাথ আশ্রমে যাই। আমি গিয়ে জানি কত ভালো ভালো বাড়ির মায়েরা তারা সহায় সম্বলহীন হয়ে বৃদ্ধাশ্রমে এসেছে। আর আমি যখন গিয়ে কোনো এক মায়ের হাতে একটা শাড়ি তুলে দেই, ছাপা সাদা শাড়ি, তারা যে কি খুশি, প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করে, বাবা জীবনে সুখী হও। আমি অবাক হয়ে ভাবি যে এই আশীর্বাদটা তো আমার পাওয়ার কথা ছিল না, ছিল তোমার নিজের ছেলের পাওয়ার কথা। একটা 200 টাকার শাড়িতে তুমি এত আশীর্বাদ করছো আমায়। বলছে আমি ভাবলাম মনে মনে তুমি আমার একটা ছেলে, তাই তোমাকে আশীর্বাদ করলাম। কেন জানেন? ভগবান তো আমাকে অভাব দেয়নি, আমার পরিমাণের থেকে বেশি অর্থ সে আমায় দিয়েছে। আমি চাই এই অর্থগুলো কিছুটা কিছুটা যদি মানুষের সেবায় লাগাতে পারি, হয়তো একদিন না একদিন তাকে তো জবাব দিতে পারবো যে আমি মানুষের জন্য কিছু একটু হলেও করেছিলাম। একদিনকে হঠাৎ করে বৃদ্ধাশ্রম থেকে ফোন গিয়েছে, কৃষ্ণবাবু ছুটে আসুন, আপনার মায়ের শরীরটা ভালো নয়। ছুটে গিয়েছি, মৃত্যু শয্যায় মা শুয়ে রয়েছে। মাকে বুকে জড়িয়ে ধরেছি। মা কিসে কষ্ট আমায় বলো? তুমি মারা যাওয়ার পরে তুমি যদি চাও আমি গোটা গ্রামের লোককে ভালো ভালো খাবার খাওয়াবো, ভালো ভালো পোশাক দান করব। মা বলছে, খোকা আমি মারা যাওয়ার পরে এত পয়সা নষ্ট করিস না বাবা, পয়সা গুছিয়ে রাখ, তোর কাজে লাগবে। হ্যাঁ, তুই বেঁচে থাকতে এক মুঠো ভাত আমাকে দিলি না, মরে যাওয়ার পরে তুই পাড়ার লোক খাওয়াবি। তবে যদি পয়সা খরচ করতে হয় আমি একটা অনুরোধ করব, সেটা করবি কি? বৃদ্ধাশ্রমের যে ঘরটাতে আমি থাকতাম ওই ঘরটাতে বড্ড গরম, যদি পারিস একটা পাখা লাগিয়ে দিস। তুমি যদি না থাকো, তুমি যদি চলে যাও, তুমি যদি মারা যাও, তাহলে পাখাটা লাগিয়ে কি হবে? তুই তো থাকবে না। মা বলছে, জানিস ওই পাখাটা আমি আমার জন্য লাগাতে বলিনি রে বাবা। না না, অন্যের জন্য পয়সা খরচ করতে আমি পারবো না। না না, অন্যের জন্য নয়, ওই পাখাটা আমি তোর জন্য লাগাতে বলেছি। কেন? আমি এত পয়সা খরচ করে বাড়ি বানিয়েছি, আমি বৃদ্ধাশ্রমে পাখা লাগাবো কেন? মা বলছে, যেদিনকে তুই আমার হাত ধরে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছিলি না, তোর 5 বছরের ছোট ছেলে দরজায় দাঁড়িয়ে দেখছিল যে বাবা ঠাকুমার হাত ধরে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। যেদিন তোর ছেলেটা বড় হবে, তুইও বিয়ে দিয়ে ওর বৌমা আনবি ঘরে, ও তো তোর দেখানো পথেই চলবে। তোর ছেলে তোর হাত ধরে বৃদ্ধাশ্রমের ওই ঘরটা এনে একদিন দাঁড় করাবে। সেদিন তুই বুঝবি জীবনে স্বজনকে পরিত্যাগ করে, নিজের মানুষকে পরিত্যাগ করে একা থাকতে গেলে কত যন্ত্রণা পোহাতে হয়। যাকে কেন্দ্র করে এত বড় অনুষ্ঠান, যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, আমি তার কথাটা সবার আগে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, মানুষ জীবনে যদি ভগবানের ঈশ্বরের সত্তাকে পিছনে রেখে নিজে সামনে চলতে চায়,
যে কোনো মুহূর্তে মুখ থুবড়ে পড়বে। আর যদি ঈশ্বরকে সামনে রেখে নিজে পিছনে পথ চলে, তার জীবনে বিপদ কম হবে। কেন জানেন? ডাক্তার যখন রেগে যায়, ডাক্তার যখন মানুষের চিকিৎসা করতে গিয়ে ব্যর্থ হয়ে যায়, নার্সিংহোমের অপারেশন থিয়েটারের বাইরে এসে রোগীর পরিবারের লোকের হাত ধরে কি বলে? একমাত্র ঈশ্বরকে ডাকুন, সে যদি পারে বাঁচাতে তবে পারবে, আমরা পারবো না। এই কথার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ হয় কোথাও না কোথাও ডাক্তারও ভগবানকে মানে, ঈশ্বরকে মানে। যার যাকে ভালো লাগে, কেউ কালীকে মানে, কেউ শিবকে মানে, কেউ দুর্গাকে মানে, কেউ কৃষ্ণকে মানে। যাওয়ার জায়গাটা আমাদের সবার একই, পথটা ভিন্ন। যার পথ ভালো লেগেছে সে সেই পথে ঈশ্বরের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। কিন্তু যে ঈশ্বরকে মানে না, তার জীবনের বিপদ যেদিন শুরু হবে, ওটা কিন্তু কেউ আর আটকে রাখতে পারবে না। কেন? ভগবানের বিচার বড় সূক্ষ্ম। আমার বাবা বলতেন, তোমার সঙ্গে যদি কেউ শত্রুতা করে, তোমার সঙ্গে যদি কেউ হিংস্রতা করে, তুমি কিন্তু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে যাবে না। তুমি যদি তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে যাও, তুমিও কিন্তু একই দোষে দোষী হয়ে গেলে বাবা। আমি বললাম তাহলে কি করব? বলছে বিচারটা জায়গা মতো বিচারকের আসনে দিয়ে দাও। বিচার করার মালিক যে, তুমি দেখবে ঠিক সময়ে একদিনকে বিচার সেই করে দেবে, তুমি শুধু অপেক্ষা করো। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে সয় সে রয়, ধৈর্য ধরো। এই পৃথিবীতে সব থেকে বড় সম্পদ হলো ধৈর্য। আর পৃথিবীতে দুটো কাজ সব থেকে বড় কঠিন। কোন কাজ জানেন? নিজের বিদ্যা, নিজের শিক্ষা অন্যের মধ্যে প্রবেশ করানো, এটা সব থেকে বড় কঠিন কাজ। যে বিদ্যাটা আপনি অর্জন করেছেন, সেই বিদ্যা আমার মধ্যে প্রবেশ করানো সব থেকে বড়। আরেকটা বড় কাজ, অপরের টাকা কৌশল করে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেওয়া, এইটা আরেকটা বড় কাজ। প্রথম কাজটা যে করে, বিদ্যাকে অপরের অন্তরে স্থানান্তরিত করে, তিনি হচ্ছেন আদর্শ শিক্ষক বা শিক্ষিকা। আর দ্বিতীয় কাজটা করে, যে না জানিয়ে অপরের টাকা নিজে নিয়ে নেয়, সেই তো নেতা, সেই তো নেত্রী। সবাই তো হতে পারবে না। তাহলে তো সবাই করে নিত, সবাই কেন হবে? মনে রাখবেন, তা আমরা দাঁড়িয়ে বসে যে যেই স্থানে আছি, শুনতে গিয়ে আজকে শুনব ভগবান তার ভক্তের সকল অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিচ্ছেন। যে বৈষ্ণবের জন্য ভগবান এত কষ্ট সহ্য করলেন, যে ভক্তের জন্য ভগবান এত দুঃখ সহ্য করলেন, আমরা সেই বৈষ্ণবের কথা শুনব। আলোচ্য লীলা মাধুর্য দ্বীপ্রাহরিক মধ্যাহ্নকালীন সময়ে দাঁড়িয়ে পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী। তাই বলতে গিয়ে বলবো, মন দিয়ে আস্বাদন করুন সকলে। সময়টা অতীব মধুর, একেবারে ধৈর্য ধরে। হ্যাঁ, আর প্রসাদের ব্যবস্থা আছে, আমাদের তো চিন্তা কি। তা আমি বলতে গিয়ে সবার আগে বলি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া, সবাই জানেন আপনারা। আচ্ছা বলুন, ছেলে যখন বিয়ে করতে যাচ্ছে, প্রথম বিয়েটা কিন্তু নিজের ইচ্ছায় করেছিলেন মহাপ্রভু। হ্যাঁ মা, দুদিকে দিয়ে দাও, কম 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 কম। প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় করেননি, মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে না? আমাদের এদিকে ছেলেরা বলে? হ্যাঁ, আমাদের মেদিনীপুরের ছেলেগুলো বড্ড বদমাশ, এদিকে সব ভালো ছেলে, আমি না বলবো না। ওরা আবার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। মা তো বোঝে না, অত ভিড়ে চিৎকার চেঁচামেচিতে মা আশীর্বাদ করে দিল। হ্যাঁ, তা নিমাই মায়ের পায়ে হাত দিয়েছে, মাকে বলছে, মা
আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। তো সচিমা কি করছে? আচ্ছা, তা নিমাই যখন মায়ের পায়ে হাত দিয়ে মাকে প্রণাম করছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। সচিমা কি করছে? নিমাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা চিরসুখী হও। মায়ের তো কর্তব্যই তাই। আরে মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, আর পণ্ডিতের কথায় কথায় ছন্দ। সুন্দরী নারীর কথায় কথায় হাসি, আর বৃদ্ধ বাবা মায়েদের কথায় কথায় কাশি। এই নিয়ে গড়ে চলবে সমাজের ছন্দ। তাহলে নিমাই মায়ের পায়ে হাত দিয়ে মাকে বলছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যেই সচিমা মাথায় হাত দিল, নিমাই বলে উঠছে, মা আরেকটা আশীর্বাদ করো। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্যে। তাই এই কথার মধ্যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, নিমাইকে বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে। নিমাই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে এনে সচিমায়ের হাতে হাতটা দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বসবি না, চলে যাবি? মহাপ্রভু দেখলেন সচিমা আমাকে সংসারে বাঁধতে চাইছে। শুভ দিনে শুভক্ষণে আমি যদি বিষ্ণুপ্রিয়ার হাতটা ধরে ফুলশয্যার ঘরে প্রবেশ করি, আর আমি সংসার থেকে যেতে পারবো না, সংসারে বাধা পড়ে যাব। কি করলো জানেন? দেখবেন বিয়ের পরে যখন ফুলশয্যার ঘরে স্বামী স্ত্রী যায়, কাপড়ের আঁচলটা বাঁধা থাকে, যাকে গাঁট ছড়া বলে। তো মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে আগের দিকে দিয়ে নিজে পেছন দিকে পিছিয়ে চলতে গিয়ে নিজের ডান পাটা দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর বাম পায়ের কোড়ে আঙুলে একটা চাপ দিলেন। আর যেই চাপ দিয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবীর বাম পায়ের কোড়ে আঙুলটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসেছে। ওই যে রক্তের ধারা বয়ে যাচ্ছে, নিজের যাওয়ার পথটা পরিষ্কার করে নিলেন। বিষ্ণুপ্রিয়া কেঁদে উঠল, মা শুভ দিনে তোমার ঘরে ঢুকতে গিয়ে আমার অঙ্গহানি হলো, আমার রক্তপাত হলো। মহাপ্রভু ছুটে এসেছে, বিষ্ণুপ্রিয়া কেঁদো না, আমি তো সঙ্গে আছি। যখনই তুমি আমায় ডাকবে আমায় দেখতে পাবে। শয়নে স্বপনে নিশি জাগরণে তুমি যখনই আমায় স্মরণ করবে, আমি তোমার কাছে এসে তোমার সম্মুখে দাঁড়াবো। ইশারা ইঙ্গিতে বলে দিচ্ছে, আমি তোমার ঘরে থাকবো না, আমাকে চলে যেতেই হবে। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করার জন্যে মহাপ্রভু সন্ন্যাস হয়েছেন। 24 বছর বয়সে সন্ন্যাস হলেন। কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছেন। মাঘ মাসে গঙ্গাটা সাঁতরে পার হয়ে চলে গিয়েছেন। নিতাই চাঁদের ঘাতটা ধরেছে। শিবাসঙ্গনে ফিরে এসে, দাদা কি, আমার একটা কথা ছিল। কি কথা? তোমার কাছে একটা অনুরোধ আছে। কি অনুরোধ জানো? আমি একবার জগন্নাথ দেখতে চাই, আমায় কি নিয়ে যাবে? মহাপ্রভু বলছে। নিতাই চাঁদ বলছে, সে তো নিয়ে যাব, কিন্তু আরো তো একটা কথা আছে। বলে, আছে তো, বলবো। কি? তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো,
নিত্যানন্দ নিত্যানন্দ এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো শোনো নিত্যানন্দ, ওগো অবধূত না সাউন্ডটা বসে যাচ্ছে। দাদা নিতাই আমার, দাদা নিতাই আমার, দাদা নিতাই। শোনো শোনো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই ও দাদা। কালির দিনে সব জন্ম দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম। নিতাই চাঁদ বলে উঠছে, আমাকে কি করতে হবে সেটা তো বল। কি করতে হবে জানো? তুমি প্রতি ঘরে প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, বল কৃষ্ণ কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এরপরে আরেকটা কথা বলবে, কি? কৃষ্ণ নাম করো কলির জীব, তোমাদের আর সব মিছে। কৃষ্ণ না কর যে আর ওগো পলাইবা পথ নাই, দেখো জম আছে পিছে। ওগো পলাইবারে পথ না, জমছে পিছে। শুধু কৃষ্ণ 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 বল, উলুধ্বনি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল, তোমাদের হইবে পরম মঙ্গল। কৃষ্ণ 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 বল, বলি দূরে যাবে অমঙ্গল। কৃষ্ণ 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 বল, বলি শান্তি পাবে নির্মল। কৃষ্ণ 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 বল, তোমাদের ত্রিতাপ জ্বালা জুড়াইবে। হরে কৃষ্ণ 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 বল, তোমাদের ভববন্ধন মোচন হইবে। কৃষ্ণ কৃষ্ণ বল, বলি সংসার জ্বালা দূরে যাবে। হরি হরি বল। কৃষ্ণ বল, সংসার জ্বালা দূরে যাবে।
কৃষ্ণ কৃষ্ণ বলো ওগো পলাইবার পথ নাই জব কাছে পিছে ওগো পলাইবার পথ নাই জব কাছে পিছে। যেই এই কথা বলেছে নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে মহাপ্রভুর আদেশটা মেনে নিল। ভাই তুই যখন আমাকে হরিনাম দিতে বললি আমি যাব কলিযুগের জীবের দরজায়। দাদা হরিনাম তুমি দিতে যাও, তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমাকে তুমি তার আগে একবার জগন্নাথ দর্শনে নিয়ে চলো। আমি যাবো তো তোমায় বললাম। দুই ভাই সুন্দর করে সেজে গুজে জগন্নাথ দর্শনে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? পুরী ধাম, জগন্নাথ দেবের দর্শন। আসতে হাত তুলুন তো কারা কারা জগন্নাথ দেবের ধামে গেছেন দেখি একটুখানি। পুরী গেছেন কারা? হ্যাঁ, অনেক বাবা মায়েরা গিয়েছে দেখছি। হ্যাঁ, আচ্ছা আরেকবার কষ্ট করে হাত তুলুন কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছেন। খাননি? জীবন তো বিতা চলে গেল। পুরী যাবে কিন্তু ক্যাকড়া ভাজা খাবে না, তা কি হয়? আমি তো পুরীতে গিয়ে যাকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথায়, বলে উত্তর 24 পরগনা। বাড়ি কোথায়, বলে উত্তর 24 পরগনা। বাবা যেই আমাকে চিনে নিয়েছে তো, যেই দেখছে না বাটি লুকিয়ে, কি লুকোচ্ছ? বলে ওটা আপনাকে দেখানো যাবে না। আরে দেখাও না, ভয় নেই, আমি তো নিরামিষ, আমি তোমার হাত থেকে কেড়ে খাবো নি। দেখি না দাদা, ছেলে মেয়েরা বায়না করছিল, একবার এসে যখন পড়েছি একটা ক্যাকড়া ভাজা খেয়ে দেখছিলাম আর কি। সমুদ্রের ক্যাকড়াগুলো খেতে বড় স্বাদ, জানেন? ও আপনি খাননি, আপনি বুঝবেন না, আপনি ও রসে আমাকে বলছি আপনি ও রসে বঞ্চিত। ক্যাকড়া ভাজা আবার রস? হ্যাঁ, আপনি ও রসে বঞ্চিত। তা আপনি যদি খেয়ে দেখতেন তাহলে বুঝতেন খেতে কত ভালো লাগে। খাননি যেমন জানি, আপনি ঘাস পাতা খান, শাকসবজি ওইসব গরুতে খায়, নিরামিষ যারা খায় ওসব ও কোনো দাম নেই। ও ঘাস পাতা যারা খায় ওসব বুঝবে না। সব মাঝে মাঝে খাবে, তখন অফ সিজন চলবে, গানের সিজন শেষ, মাঝে মাঝে খেয়ে দেখবেন, দেখবেন মুখটা ছেড়ে যাবে। সারা বছর কুমড়োর তরকারি ডাল খেয়ে মুখ যে মরিয়ে গেছে না, মুখের স্বাদ মরিয়ে গেছে, বুঝলেন? মাঝে মাঝে খেয়ে দেখবেন, দেখবেন স্বাদ কিরম বাড়ে, শুধু দেখবেন। হ্যাঁ, যাক, কোনোদিন কোনো তীর্থস্থানে গিয়ে দয়া করে আমিষ খাবেন না। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নিয়ে নিরামিষ সেবা করতে হয়। পুরী তো জগন্নাথ দেবের ধাম, জগন্নাথের চরণ দর্শন করতে হয়। ভক্তমন্ডলী মায়েরা, দুই ভাই সুন্দর করে সেজে গুজে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। এই যে মালা পড়েছে, কপালে তিলক দিয়েছে, এই যে মায়েরা বসে আছে সব আমাকে মালা চন্দন করে দিল। আস্তে একটু বলে রাখি, যখন মুখে কথাটা বলি আমরা কি বলি? মালা চন্দন, তাই তো? আর হাতে কি করি? মুখে বলি মালা চন্দন, আগে মালা পরে চন্দন, আর হাতে করি আগে চন্দন পরে মালা, এই তাই না? তাই তো হলো। তা দুটো কাজ দুরকম হয়ে যাচ্ছে না? মুখে বলাটা হাতের করাটা দুরকম হয়ে যাচ্ছে। আমাদের বলাটা ঠিক আছে, করাটা ঠিক নেই। মুখে যেমন মালা চন্দন বলছি, এটা ঠিকই আছে, আগে চন্দন নয়, আগে মালা। তবে মনে রাখবেন, যে মালা কীর্তনিয়া বা হরিবাসরে যিনি সভার মধ্যে যিনি ভগবানের কথা বলবেন তার গলায় দিচ্ছেন, সে মালাটা কিন্তু বিয়ে বাড়িতে বরের গলায় পরানোর মালা নয়, মোড়া বাড়িতে যে মরে গেছে তার গলায় দেওয়ার মালা নয়। সুতরাং সেই মালাটা সবার আগে গৌর গোবিন্দের চরণে ছুঁয়ে প্রসাদী মাল্য হতেই হবে, তারপরে এনে দিতে হবে গলায়। এরপরে চন্দন, কপালের মাঝখানে দেওয়া যাবে না, এখানে স্বরূপ আছে। তিলক হচ্ছে দুই রকম, একটা তিলক কাটা, একটা তিলক সেবা। তিলক কাটা কোনটা? যার কোনো গুরুঘর নাই, এখানে খাজ কাটা, এখানে লাল দিয়ে টিক দেওয়া, এদিকে লবঙ্গ দিকে ফুল দিয়ে ডিজাইন করা, ওকে বলে তিলক কাটা। আর তিলক সেবা কোনটা? না, যে গুরুঘর আশ্রয় করেছে, গুরুদেব যে সম্প্রদায়ে যে নামে তাকে দীক্ষা দিয়েছে, সেই তিলক কপালে ধারণ করেছে, ভালো লাগুক আর মন্দ লাগুক, সেই তিলক সেবা। তাহলে কপালের মাঝখানে কখনো দেওয়া যাবে না চন্দন, এখানে স্বরূপ আছে। চন্দন দিতে হয় কপালের বাম দিক থেকে,
বাম দিকে 3টি শান্ত দাস্য সখ্য, ডান দিকে 2টি বাৎসল্য মধুর। আর গলায় দিচ্ছেন কেন? গলায় দেবেন না, নাসিকার অগ্রভাগে ধরবেন, যাতে চন্দনের আঘ্রাণ অন্তর পর্যন্ত চলে যায়, অন্তর কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়। হরি বল। এই হচ্ছে মাল্য চন্দন। ভক্তমন্ডলী মায়েরা, 2 ভাই সুন্দর করে সেজে নিয়েছে, চলে যাচ্ছে কোথায়? জগন্নাথ দর্শনের জন্য। সঙ্গে কে? অগণিত ভক্ত। তারা বলছে, প্রভু তোমরা যদি যাও আমরা কি বাকি থাকবো? আমরাও যাব তোমাদের সঙ্গে। আর 2 যখন সবাই সুন্দর করে চলে যায় সেজে গুজে, আনন্দ আনন্দ মহানন্দ। আর বলতে বলতে যাচ্ছে কি, দেখো গৌরে লরে। আমাদের যিনি করতাল বাজাচ্ছেন, আমার একটু গুরুদেবের ঘুম পাচ্ছে, আপনাদের না, ঘুমটা কাটিয়ে দিই তারপরে আবার আসি। গৌরে লরে লরে সেই সোনার নদী যায় যায়, উলুধ্বনি এখনো দাওনি। হ্যাঁ, হরিধ্বনি শব্দ শোনা যায় যায়, গৌরে লরে। ওই তো একটু হাত তোলা যাবে? বাহ, না যাদের হাত নাই তোলার দরকার নেই, যদি থাকে একটু তুলুন, না থাকলে কি করে তুলবে? তো তালি দেওয়া যায় কি? বাহ বাহ বাহ। ওই তো গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, গৌরে লরে। হরি সোনার নদী গায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদী গায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌরে লরে। মায়েরা হাত নামিয়ে নিচে কেন গো? আমার মা তো এসেছে, বাসায় বসে আছে, দাম বেড়ে গেছে কেন? লক্ষ্মীর ভান্ডার 1000 হয়ে গেছে, 500 নাই। তুলে থাকো খবরদার। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। হরি বল। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, গৌরে লরি। হরি গৌরে লরে সোনার নদী গায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌরে লরে। কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়, প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোহর প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, গৌরে লরে। হরি হরি বল, হরি হরি বল। সোনার নদী গায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, গৌরে লরে। ওই তো হরি হরি বল। সোনার নদী গায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদী গায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌরে লরে।
বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় নিতাই চাঁদ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল দয়াল নিতাই আমার, দয়াল নিতাই দয়াল গৌর, দয়াল গৌর নিতাই আমার। হঠাৎ করে পিছন থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে উঠল। ঘন জঙ্গলের মধ্যে নিতাই গৌর দুই ভাই দাঁড়িয়ে পড়ল। কে? এই গভীর জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে ডাকছে কে? নিতাই গৌর পিছন ফিরে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর আমি ডেকেছি আমি। দুই ভাই ছুটে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে পড়েছে। মা আমার কাছে আয়। মা, দুই ভাই ছুটে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে। দেখি মা তুমি আমাদের ডাকলে? হ্যাঁ আমি ডেকেছি, আয় আমার কাছে আয় বাবা। নিতাই গৌর যখন ছুটে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে, মা বলে উঠছে, হ্যাঁ রে তোরা কারা? মা আমরা তো দুই ভাই, এটা আমার বড় ভাই এর নাম নিতাই, আর আমি ওর ছোট ভাই আমার নাম গৌর। তোরা কি একই মায়ের পেটের দু ভাই? না না, একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম ভেঙেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্যে। একই মায়ের পেটের দু ভাই হবো কেন? ভগবান জীবনে দুবার হাসে। কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? আরেকবার ভগবান হাসে। কখন? তখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, জায়গা একটা আছে অবশ্য আমাদের, জায়গাটা হচ্ছে 3.5 হাত, একদম মাপা আছে, ঠিক সময়ে দিয়ে দেবে। নিতাই গৌর মাকে পরিচয় দিচ্ছে, মা আমার নাম নিতাই, আমি হচ্ছে গৌরের থেকে 12 বছরের বড়। আমার জন্ম হয়েছে বীরভূম তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে, জায়গাটার নাম 1 চক্রা। আমার বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। আরে হচ্ছে আমার ছোট ভাই, এর নাম গৌর। এর জন্ম হয়েছে নবদ্বীপের অন্তদ্বীপ নামে একটা জায়গায়। বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচিরানী মিশ্র, তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র। হরি বল বুড়িমা প্রশ্ন করছে, হ্যাঁ রে নিতাই গৌর, তোরা যদি একই মায়ের পেটের দু ভাই নোস, তাহলে দুটো ভাই হলি কি করে? মা, আমরা রাম আর লক্ষণ দুটো ভাই, আমরা কৃষ্ণ আর বলরাম দুটো ভাই, আমরাই তো কলিতে গৌর আর নিতাই। ও, তাহলে বাঁধনটা অনেক পুরনো দিন থেকে আছে বল? হ্যাঁ মা, অনেক দিনের পুরনো বন্ধন, 7 জন্মের বন্ধন বলে যদি কিছু থাকে এটাই তো সেই বন্ধন। আচ্ছা, যেই পরিচয়টা দিয়েছে, বুড়ি মায়ের চোখটা জলে ভরে গেছে। কি মা, কাঁদছো কেন তুমি? তুই কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস নিতাই গৌর? তোদের মতো যদি দুটো আমার এত সুন্দর সুন্দর ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। নিতাই গৌর মাকে বুকে জড়িয়ে ধরেছে। মা, আজ থেকে আমরা 2 ভাই, তোমার 2 ছেলে হব, তুই চিন্তা করো না। না না, শুধু বললে তো হবে না, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেব, তোরা দুজনে খাবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। 2 ভাই মায়ের 2 কোলে গিয়ে বসেছে। মা এক থালাতে মেখে 2 ভাইয়ের মুখে দিচ্ছে, মায়ের কোলে বসলো গিয়ে।
গৌরার নিতাই নিতাই ওই না গৌর হরি বল। মায়ের কোলে বসলো কে যে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই মায়ের কোলে বসলো কে যে গৌরার নিতাই নিতাই এবারে যত যত এবারে যত যত মায়েরা সব উলুধ্বনি দেয় এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয় এবার যত যত ভক্তগণ সব হরি ধ্বনি দেয় হরি হরি বল। এবার যত যত ভক্তগণে হরি ধ্বনি দেয় মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসলো কে যে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসলো কে যে গৌরার নিতাই নিতাই